এরপর প্রশ্ন হলো, আমি একজন শিক্ষক, আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না, তবু আমি অনুশোচনায় ভুগছি। কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি? এজন্য অতিমূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না, পরামর্শ দেওয়া যেতে করবেন। সম্মানিত শিক্ষক, আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে, এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে, সেই জায়গা থেকে হয়তো আপনি অনুশোচনায় ভুগছেন। আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই, আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ। কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দিবেন, এটি আপনার কর্তব্য। সেটা না করলে বরং অতিমূল্যায়ন করে যদি বেশি নম্বর দেন, সেক্ষেত্রে এটি হবে খেয়ানত, এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জুলুম। অতিমূল্যায়ন করা যাবে না, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো শিক্ষার্থী যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, তার দায় তার নিজের একান্ত। পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া, পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময়। এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান। এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে, আমাদেরকে বার্তা দেয়, জানান দেয় যে আমরা প্রচন্ড রকমে ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছি। একজন মুসলিম যিনি আখিরাতে বিশ্বাসী, যিনি আল্লাহতে বিশ্বাসী, যিনি কোরআন ও সুন্নাহয় বিশ্বাসী, তার অবস্থান, তার ক্রিয়াকর্ম কোন অবস্থাতে এরকম হতে পারে না। পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয়। আমার পৃথিবীর সবও যদি শেষ হয়ে যায়, আখিরাতটা যদি আমার ঠিক থাকে, তাহলে তো আমার খুশি হওয়া উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে আমার আখিরাতটা অন্তত ঠিক আছে। ওদের মধ্যে ঈমানি চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে, আখিরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয়।